আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া সুমি। আজকে আপনাদের করে দেখাবো খুবই মজাদার শামি কাবাব। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই। প্রথমে কাবাবের জন্য বেরেস্তা করে নিব। তাই এর জন্য ফ্রাই প্যানে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এরপর তেল গরম হয়ে এলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব। এখন হাফ কাপ গরুর মাংসটাকে আগে থেকেই ধুয়ে রেখেছি। আর এই 1 কাপ বুটের ডাল আমি ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর গরুর মাংসের সাথে বুটের ডাল দিয়ে দিব। এরপর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব, গরম মশলার গুঁড়ো, এরপর মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। আর পরিমাণ মতো পানি দিয়ে 15 মিনিট রান্না করে নিব। আর আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন কোনো পানি নেই। এখন মাংসটা ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে কাবাবের মিশ্রণের সাথে মাখিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ কাবাব মশলা। আর ব্লেন্ড করার পর কাবাবের মিশ্রণটা একটু শক্ত হয়, তাই একটি ডিম ভেঙে দিয়েছি। আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আর আগে থেকে করে রাখা সেই বেরেস্তা দিয়ে কাবাবের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমার কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন কাবাবটা সেট করার জন্য একটা ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ফেটিয়ে নিব। এখন হাতের তালুর মধ্যে ঘি দিয়ে কিছুটা কাবাব নিয়ে হাতের তালুর সাহায্যে আমি কাবাবের শেপে তৈরি করে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে কাবাবের মধ্যে দুপাশে যেন ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লেগে থাকে। আর আমি এভাবেই সবগুলো কাবাব তৈরি করে নিব। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই তো আমার শামি কাবাব তৈরি হয়ে গিয়েছে। আর এখন কাবাবগুলো ভাজার জন্য চলে যাব। তাই প্রথমে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। কাবাবগুলোকে বেশি আঁচে ভাজা যাবে না, না হলে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই কাবাবগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এই তো আমার কাবাব ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে নিয়ে কাবাবগুলোকে তুলে নিব। আর কাবাবগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হয়। আর দেখুন আমার কাবাবের কালারটা কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।